আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আমাদের একটা সাগর কলা গাছ ছিল, সেটা অনেকগুলি কলা ধরেছিল, সেটা ভেঙে পড়ে গেছে। এখন কলাগুলি তো খাওয়ার উপযোগী না। চিন্তা করলাম যে একটা রেসিপি করে ফেলি। কলা তো পাকতে 3 মাস সময় লাগে, কলা গাছটা মাত্র 1 মাস বয়স হয়েছে। এখন কলাগুলি সিদ্ধ করে নিলাম, সিদ্ধ করে চুলায় এখন বেটে নিতেছি। সাগর কলার এই রেসিপিটা মনে হয় না আগে কেউ দেখাইছে। তো এখন একটি কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম একটা রসুন কুচি, 2টা পেঁয়াজ কুচি দিয়ে একটু ব্রাউন কালার করে নিব। তারপরে একে একে সব মশলাগুলো অ্যাড করে দিব। দিলাম স্বাদ মতো লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া। মশলাটা পুড়ে যেতেছে নিচ দিয়ে, এই জন্য একটু পানি দিয়ে দিলাম। এই রেসিপিটা তৈরি করে দেখলাম অনেক টেস্ট হয়েছে, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি। আমি তো ভাবছিলাম যে এই কলাগুলো কোনো কাজে আসবে না, কিন্তু দেখলাম যে একটা দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি হয়ে গেছে। দিয়ে দিলাম 1 টুকরা খাল, একটা তেজপাতা, 2টা এলাচ, 1 টেবিল চামচ আদা রসুন পেঁয়াজ পেস্ট দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতেছি। মশলাটা কষানো হয়ে গেছে, এই যে লাল লাল হয়ে গেছে। এখন দিয়ে দিলাম বেটে রাখা কলাগুলো। এখন একটু পানি দিয়ে কলাগুলো মশলার সাথে সুন্দর করে মিক্স করে নিব। কলাগুলো মিশানো হয়ে যেতেছে, এখন কিছুক্ষণ জাল করে নিব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এখন রেসিপিটা প্রায় হয়ে আসতেছে। 1 চা চামচ জিরের গুঁড়ো দিয়েছিলাম, স্কিপ হয়ে গেছে। ধনিয়া পাতা দিয়ে নামায়ে নিব। এটা খেতে অনেক সুস্বাদু হয়েছে। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।